আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর ৭ কলেজে ভর্তি হবে, ৭ কলেজে ভর্তি হওয়ার জন্য যারা বসে আছো, যারা অধীর আগ্রহে বসে আছে যে ৭ কলেজের বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে, তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে আজকে আমি ৭ কলেজের বিষয়বস্তু নিয়ে তোমাদেরকে খোলাসা করে বলবো। তো যাই হোক, তোমরা অনেকেই জানো যে ৭ কলেজ কিন্তু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার জন্য কিন্তু দাবি তুলেছে, এবং সরকারও সেটার আশা দিয়েছিল যে ৭ কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করবে। তো এখন পর্যন্ত কিন্তু সেই কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত তারা হাতে নেয়নি, বা করার জন্য কোনো ধরনের অগ্রগতি দেখছি না। তোমাদের কিন্তু ৭ কলেজের এবছর যে ভর্তি বিজ্ঞপ্তিটা দেবে, এখন কোন আকারে দেবে? বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি সেই আকারে দেবে, নাকি ৭ কলেজ হয়েই কিন্তু এবারে তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে? এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে সবাই, যে আসলে কি হবে। তো দেখো, 13ই মে কিন্তু অন্তর্বর্তী যে প্রশাসন আছে ৭ কলেজে, তাদের নিয়ে কিন্তু সরকারের বসার কথা ছিল 13 তারিখে, 13ই মে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা কিন্তু কোনো অনির্বাচিত কারণবশতই কিন্তু তারা এই তারিখটা কিন্তু তারা চেঞ্জ করে দেয়, এবং এখন পর্যন্ত তাদের বসার কোনো নাম নেই। এখন ৭ কলেজ উপর সম্পূর্ণ এখন সরকারের উপর বসে আছে, যে সরকার থেকে কি ইঙ্গিত দেবে সে অনুযায়ী তারা কিন্তু এবছর শিক্ষার্থী ভর্তি করাবে। এখন সরকার যদি বলে তোমরা ৭ কলেজের যে বিশ্ববিদ্যালয় করার কথা ছিল সেই অনুযায়ী যদি ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, তাহলে কিন্তু নতুন আঙ্গিকে কিন্তু তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করবে। কিন্তু সরকার থেকে কোনো ইঙ্গিত দিচ্ছে না, যার কারণে কিন্তু ৭ কলেজে কোনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে না। তো ৭ কলেজের যে 13ই মে বসার কথা আছে, এখন তারা এখনো বসতে পারেনি। আমি জানা মতে যে তারা খুব দ্রুত বসবে, এবং কোন আকারে তোমাদেরকে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে, ৭ কলেজ আকারে নাকি বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল যে বিশ্ববিদ্যালয় করার কথা ছিল সেই অনুযায়ী কি প্রকাশ করবে কিনা। তো দেখো, অনেক সাবজেক্ট, কিছু সাবজেক্ট অ্যাড হবে, কিছু সাবজেক্ট মাইনাস হবে যদি বিশ্ববিদ্যালয় হয়। আর যদি না হয়, তাহলে কিন্তু ৭ কলেজ কিন্তু যদি সরকার থেকে যদি স্পষ্ট বলে দেয় যে না, এবছর তোমাদের ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে না, তোমরা ছাত্র-ছাত্রী ভর্তি করায় নাও আগের পূর্বের মতো। তো তাহলে কিন্তু ৭ কলেজের যে প্রশাসন আছে তারা কিন্তু তোমাদের সেই ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দেবে। কিন্তু সরকার থেকে কোনো ধরনের আশ্বাস দিচ্ছে না, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষায় বসে আছে। আর ৭ কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে যে তারা তাদের কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় করার জন্য, যেমন তুমি কলেজের কথা চিন্তাই করো, তারা কিন্তু স্বতন্ত্র একটা আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে। ব্যাপক হারে কিন্তু এক ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছে, যার কারণে ৭ কলেজের এবছর কিন্তু ভর্তি বিজ্ঞপ্তিটা একটু হলেও মনে করে যে পিছিয়ে যাচ্ছে। তো এখন ঈদের আগে হবে কিনা জানি না, তবে আশা করা যাচ্ছে যে ঈদের আগে যদি অন্তর্বর্তী প্রশাসন ৭ কলেজের এবং সরকার প্রশাসন যদি তারা সমঝোতায় পৌঁছে, তারা একসাথে যদি বসে এবং কি হয় সেটা যদি বিবেচনায় আনে, তাহলে হয়তো দেখা যাবে যে তোমাদের ঈদের আগে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।